আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ঈদে অনেক অনেক ভালো আছি এবং আনন্দ করছি। আপনারা কেমন আছেন, ঈদটা কেমন কাটিয়েছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো ঈদের দিন আমাদের লাঞ্চে কি কি মেনু ছিল সেটাই আপনাদেরকে দেখাবো। লাঞ্চে ছিল গরুর মাংস, এটা কিন্তু চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না, একদম লাল লাল করা গরুর মাংস। গরুর মাংস তো আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। যে কোনো অনুষ্ঠান অকেশনে কিন্তু গরুর মাংস না হলে একদমই চলে না। ঈদের দিন চুই ঝাল দিয়ে রান্না করা হয়েছিল এই গরুর মাংসটা, খেতে হয়েছিল অসাধারণ স্বাদ। আর আমাদের বাগেরহাট অঞ্চলের মানুষ বা খুলনা অঞ্চলের মানুষের কাছে কিন্তু এই চুই ঝাল দিয়ে গরুর মাংসটা সকলেই অনেক বেশি পছন্দ করে। তেমন আমার পরিবারের সদস্যরাও কিন্তু এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা খুব পছন্দ করে। আপনাদের কাদের কাছে এই রকম গরুর মাংস রান্না পছন্দ, অবশ্যই কিন্তু তারা আমাকে ভিডিও দেখে শেষে কমেন্টে জানিয়ে যাবেন। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য কিন্তু গরুর মাংসের স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আরো অনেক ধরনের আইটেম ছিল লাঞ্চের মেনুতে। ছিল কিন্তু পার্শে মাছ, হালকাভাবে পার্শে মাছটা তেলে ভেজে ঝাল পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছিল। পার্শে মাছ কিন্তু খুবই মজার মাছ, আর এভাবে যদি ভুনা করা হয় তাহলে কিন্তু পার্শে মাছ ভুনাটা খেতে খুবই দারুণ লাগে। রান্না করা হয়েছিল মুরগির রোস্ট। মুরগির রোস্টটা কিন্তু সবসময় আমরা একটু মাখু টাইপ করে রান্না করি, আর এই মুরগির রোস্টটা আমাদের বাসার প্রত্যেকটা সদস্যই খুবই বেশি পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা এই মুরগির রোস্টটা খেতে ভীষণ পছন্দ করে। তো মুরগির রোস্টটি কিন্তু খুব মজা করে রান্না করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মুরগির রোস্ট রান্না। সাথে ছিল কিন্তু খুব মজাদার সালাদ। সালাদ ছাড়া কিন্তু কোনো ধরনের আইটেমই জমে না। তো এখানে কিন্তু টমেটো, শসা এবং পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে খুব মজাদার একটা শসা রেডি করা হয়েছিল। আর এই শসাটা দিয়ে যে কোনো আইটেম খেলেই কিন্তু সেই আইটেমটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সাথে ছিল একটা সবজি। সবজিটা রান্না করা হয়েছিল বরবটি এবং আলু দিয়ে, আর সবজিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই ছিল আমাদের ঈদের দিন লাঞ্চের মেনু, আর প্রত্যেকটা মেনুই কিন্তু অনেক মজা হয়েছিল। আর সাথে ছিল সাদা ভাত এবং পোলাও ভাত। পোলাও ভাতটা কিন্তু অনেক বেশি রান্না করা হয়েছিল, প্রায় 3 কেজির মতো পোলাও ভাত রান্না করা হয়েছে। কারণ আমাদের পরিবারে তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন অনেক বেশি সদস্য, প্রায় 16 থেকে 17 জনের মতো। তারপরে কিন্তু অনেক গেস্টও ছিল, এজন্যই কিন্তু বেশি করে পোলাও ভাত রান্না করা হয়েছে। সাথে কিন্তু সাদা ভাতও রান্না করা হয়েছে। তো প্রত্যেকটা খাবার কিন্তু ঈদের দিন অনেক মজার ছিল। আর আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই লাঞ্চের মেনুটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর ফুল ভিডিওটা দেখে একটা লাইক করে যাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।